কেউ হয়তো মনেই রাখেনি আজ দোহার উপজেলার ১০৪তম জন্মদিন। ১৯১৭ সালের ১৫ জুলাই এই দিনে জন্ম হয় দোহার নামে একটি ভূখণ্ডের। মানচিত্রে জায়গা করে নেয় দোহার নামে একটি উপজেলা। পরিচিত হয় বাংলাদেশের ঢাকা জেলার সর্বদক্ষিণের উপজেলা হিসাবে। উইকিপিডিয়া ও বাংলাপিডিয়ার তথ্যানুসারে ১৯১৭ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় দোহারের নাম, আর একই বছরের ২১শে সেপ্টেম্বর প্রকাশ করা হয় গেজেট। ১৯১৮ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয় দোহার থানার কার্যক্রম। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ঢাকা জেলার সবচেয়ে ছোট উপজেলা দোহার। তবে দোহারকে ঘিরে রয়েছে নয়নাভিরাম এক প্রাকৃতিক সৌন্দর্যের গল্প, রয়েছে ঐতিহ্য ও ইতিহাস নিয়ে উল্লেখ করার মতো নানা অধ্যায়। ব্রিটিশ ভারত ও তার পূর্ববর্তী সময়ে দোহারের জয়পাড়া সহ কয়েকটি স্থানে নীল চাষের গল্প আছে ইতিহাসের পাতায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে দোহারবাসীর আত্মত্যাগের গল্প যেন গর্ব করার মতো। ১৯২০ থেকে ১৯২২ সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন চলাকালে গান্ধীর আদর্শে দোহারে গড়ে তোলা হয় অভয় আশ্রম, আর সে সূত্র ধরে ১৯৪০ সালে মালিকান্দা গ্রামে পা পড়ে মহাত্মা গান্ধীর। সে স্মৃতি ধরে রেখে এখনও দোহারের মালিকান্দায় ঠাঁই দাঁড়িয়ে আছে মহাত্মা গান্ধী স্মৃতি আশ্রম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরেও রয়েছে দোহারের অনন্য ইতিহাস। ১৯৭০ সালের ২৩ সেপ্টেম্বর দোহারের মাটিতে পা রেখেছিলেন এই মহানায়ক। ওই দিন বঙ্গবন্ধুর আগমনে জয়পাড়া বড় মাঠে অনুষ্ঠিত জনসভা রূপ নিয়েছিল দোহারবাসীর মহাসমুদ্রে। প্রায় ১৬২ বর্গ কিলোমিটারের এই দোহার উপজেলার মূল সৌন্দর্য পদ্মা নদী। একসময় এই নদীকে ঘিরে ভাঙন আর কান্নার ইতিহাস থাকলেও অধিকাংশ স্থানে বাঁধ নির্মাণের মাধ্যমে সেই ইতিহাস মুছে দিয়ে সেখানে পর্যটন আর অর্থনৈতিক সমৃদ্ধির নতুন ইতিহাস রচনা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। পদ্মা পাড়গুলো এখন সারা দেশে পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার, মিনি পতেঙ্গা সহ বাহারি নামে। যে কারণে দোহারকে ঘিরে ক্রমেই গড়ে উঠেছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দুয়ার। শুধু পদ্মা নদী নয়, আড়িয়াল বিল, কোঠাবাড়ির বিলের মতো উল্লেখ করার মতো কৃষিভূমিও রয়েছে এই দোহারকে ঘিরে। রয়েছে ঐতিহ্যের তাঁত শিল্পের অফুরন্ত গল্প, আছে মৎস্য সম্পদের বিশাল ক্ষেত্র। অলিখিতভাবেই বিকাশ ঘটেছে জাহাজ শিল্পের, আর দোহারের রেমিটেন্স যোদ্ধাদের গল্প তো বিশ্বজুড়ে। এই রেমিটেন্স যোদ্ধাদের অবদানের কারণে দোহারে গড়ে উঠেছে বাণিজ্যিক ব্যাংকের অর্ধশত শাখা, সাথে দোহারের মিষ্টি আর খাবারের সুনাম তো মুখে মুখেই। ঢাকা জেলা সদর থেকে দোহারের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। এই উপজেলার উত্তরে নবাবগঞ্জ উপজেলা, দক্ষিণে ফরিদপুর জেলার সদরপুর উপজেলা, পূর্বে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ও পশ্চিমে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। আশপাশের সব জেলা উপজেলার মানুষের সাথে রয়েছে এক অনন্য মেলবন্ধন, রয়েছে যোগাযোগ ব্যবস্থার সহজ ক্ষেত্র, পারিবারিকভাবেও তৈরি হয়েছে আত্মীয়তার বন্ধন। এত বন্ধন আর জন্মদিন উদযাপনের ভিড়ে হয়তো কেউ মনেই রাখেনি ১৯১৭ সালের ১৫ জুলাই দিনটির কথা। গেল বছর বিচ্ছিন্নভাবে প্রবাসে ও দেশে হাতে গোনা কয়েকজন প্রাণের টানে দিনটি উদযাপন করলেও সাড়া মেলেনি তেমন একটা। দোহারের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে এ দিনটি একসময় দোহারবাসীর প্রাণের একটি দিন হয়ে উঠবে, এমনটাই মনে করেন তারা। অমিতাভ অপু, নিউজ ডেস্ক।